সবাই কেমন আছেন? আজকে আমরা একটা মজার জিনিস দেখব। সেটা হচ্ছে একটা ছবিকে ভেঙে যে কয়েকটা খণ্ডে আপনি চান সে কয়েকটা খণ্ডে ভাগ করতে পারবেন। বাট এটার জন্য আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন নাই। আলাদা কোনোভাবে আপনাকে এক্সপার্ট হওয়ারও প্রয়োজন নাই। আমাদেরকে সিম্পলি পাওয়ার পয়েন্টের একটুখানি কাজ জানতে হবে। তাহলে আমরা এটা করতে পারবো। তো ঠিক আছে, চলুন আমরা চলে যাই পাওয়ার পয়েন্টে। তো এটা পাওয়ার পয়েন্ট আমি ওপেন করলাম। পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে একটা স্লাইড যথারীতি এটা ওপেন হবে, এটা আমার ওপেন করা ছিল যার জন্য এটা ওপেন হয়ে আছে। তো এখান থেকে পাওয়ার পয়েন্টের স্লাইডটা ওপেন হওয়ার পরে আমরা প্রথমে চলে যাব ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে যাওয়ার পরে ইনসার্ট থেকে আমরা একটা পিকচার ইনসার্ট করব। তো চলুন, আমার ডিভাইসের ভিতরে যে পিকচারটা আছে আমি যেটা নিতে চাই সেরকম একটা পিকচার আমি এখান থেকে ইনসার্ট করার চেষ্টা করি। দেখি এখান থেকে কোনো পিকচার ইনসার্ট করা যায় কি না। তো ঠিক আছে, আমরা এখান থেকে একটা পিকচার আমি নেই। সেটা হলো, আচ্ছা, আমি এই টমেটোর একটা পিকচার নিই। আচ্ছা, এইটা পুরা স্লাইড জুড়ে সেট হয়ে গেল। তো পুরা স্লাইড জুড়ে সেট হয়ে গেলে পরে এটা একটু কাজটা করতে অসুবিধা হবে, যার জন্য আমি পিকচারটাকে একটু ছোট করে নিচ্ছি। পিকচারটা ছোট করে নিলে আমার কাজটা বোঝাতে একটু সহজ হবে। আমি একটু মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন আমাকে এই পিকচারটাকে আমি যে খণ্ডে ভাগ করতে চাই, যে কয়টা খণ্ডে ভাগ করতে চাই সেই কয়টা খণ্ডের শেপ নিতে হবে আমাকে। তো আমি রেক্টেঙ্গুলার শেপ নিব। আচ্ছা, এখান থেকে যতগুলি শেপ আছে প্রত্যেকটা শেপই আপনারা ইউজ করতে পারবেন। তো যেই পছন্দ যেইটা শেপ পছন্দ সেটা আপনি নেন। তো আমার এই শেপটা পছন্দ, যার জন্য আমি এই শেপটা নিলাম। তো এই যে শেপটা যখন আমরা নিব তখন আপনাকে এই শেপটা ছবিটা থেকে একটু বড় করে রাখতে হবে। এটা একটা প্রয়োজন আছে বিধায় এটা করা। আমি কন্ট্রোল ডি দিয়ে এটা ডুপ্লিকেট করে নিলাম। কন্ট্রোল ডি দিয়ে আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এখন আমরা চাই এই ছবিটাকে চারটা খণ্ডে ভাগ করতে। এটা খুব কঠিন কোনো কাজ না। প্রথমে আমি একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে কন্ট্রোল এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট। তারপরে এটা সাইজ মতো বসালাম। এরপরে কন্ট্রোল ডি করে চারটা খণ্ড, চারটা শেপ আমি নিলাম। এবার আমাকে মূল পিকচারটার উপরে সিলেকশন নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা এটা কি করব, বিং টু ফরওয়ার্ড করব। তাহলে আমার এই শেপগুলি পেছনে চলে যাবে, ছবিটা সামনে চলে আসবে। আচ্ছা, তো ঠিক আছে, আসলো। এবার আমাদের কি করতে হবে, এই যে শেপটা আছে যেটা আমরা প্রথমে তৈরি করেছিলাম, এই শেপটাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে কি করব, বিং টু ফ্রন্ট। তো একটা শেপ কিন্তু সামনে চলে আসলো। এখন আমাদেরকে বড় ছবিটা সিলেক্ট করব, এরপরে শিফট প্রেস করে রেক্টেঙ্গুলার শেপটাকে সিলেক্ট করব। এবার আপনি খেয়াল করবেন উপরে দুইটা ফরম্যাট আসছে, একটা পিকচার ফরম্যাট, একটা শেপ ফরম্যাট। আমরা যাব শেপ ফরম্যাটে। শেপ ফরম্যাটে যাওয়ার পরে এই যে মার্জ শেপ যেটা আছে এই মার্জ শেপসে যাব। যাওয়ার পরে ইন্টারসেক্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন আমার ছবিটা কিন্তু কেটে গেছে। যা, কি হলো, এটা কেটে গেল। ওকে, ফাইন। তো এটা এখন যেটা করেছি আমি, এটা আরেকটু কাজ করতে হবে। তো আমি কন্ট্রোল জেডে যাব, আবার কন্ট্রোল জেডে যাব, আবার কন্ট্রোল জেডে যাব। তো এই কন্ট্রোল জেডটা দিলাম এই কারণে আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি যে কাজটাই করুন না কেন, আপনি কন্ট্রোল জেড করলে সেটা সাথে সাথে আবার আগের জায়গায় ফিরে যেতে পারবেন। তো আমি এখন এই মূল ছবিটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, কপি করলাম। তাহলে এটা কপি অবস্থায় আমার থাকলো। অথবা আপনি যদি মূল ছবিটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিতেন তাহলেও কপি অবস্থায় থাকতো। ওকে, ফাইন। এবার আমরা আবার চলে যাই আগের জায়গায়। শেপটাকে সিলেক্ট করলাম। এবার এই শেপটাকে আমি বিং টু ফ্রন্ট করলাম। ঠিক আছে, বড় ছবিটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে রেক্টেঙ্গুলার শেপটাকে সিলেক্ট করলাম। করার পরে দুইটা ফরম্যাট আসছে, একটা পিকচার ফরম্যাট, একটা শেপ ফরম্যাট। আমরা শেপ ফরম্যাটে যাব, এটাতে যাব, ইন্টারসেক্টে যাব। আমার ছবিটা কেটে গেছে। তাহলে এইবার এই অবস্থায় আমি আবার কি করব, কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে আমার ছবিটা কিন্তু আবার চলে আসলো। আমি যতবার এটা করব ততবার কিন্তু কন্ট্রোল ভি দিয়ে আমাকে আসতে হবে। এনিওয়ে, এইবার আমি আবার একটা শেপ সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ব্রিং টু ফ্রন্ট করলাম, বড় ছবিটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে রেক্টেঙ্গুলার শেপটাকে সিলেক্ট করলাম, দুইটা শেপ ফরম্যাট আসলো। সেই ফরম্যাটে যাব, এখানে যাব, ইন্টারসেক্ট করব, আবার কন্ট্রোল ভি দিব, বড় ছবিটা চলে আসবে। ও বড় ছবিটা চলে আসলে রেক্টেঙ্গুলার শেপটাকে সিলেক্ট করব, ব্রিং টু ফ্রন্ট করব,
বড় ছবিটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে রেক্টেঙ্গুলার শেপটাকে সিলেক্ট করব, শেপ ফরম্যাটে যাব, তারপরে ইন্টারসেক্টে যাব, আবার কন্ট্রোল ভি দিব, বড় ছবিটা চলে আসবে। রেক্টেঙ্গুলার শেপটাকে সিলেক্ট করব, ব্রিং টু ফ্রন্ট করব, এরপরে বড় ছবিটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে রেক্টেঙ্গুলার শেপটাকে সিলেক্ট করব, এরপরে শেপ ফরম্যাটে যাব, এবার আবার ইন্টারসেক্ট করব, বাচ, হয়ে গেল। কাজ কিন্তু শেষ। এখন আমি চাই এইটাকে সরিয়ে দিতে, প্রত্যেকটাকে আমি সরিয়ে দিব। আচ্ছা, এইটাকে যখন আমি সরিয়ে দিলাম তখন এলোমেলো অবস্থায় আসলো। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পিকচার ফরম্যাটে যাবেন, পিকচার ফরম্যাটে যাওয়ার পরে আপনি অ্যালাইনমেন্টে যাবেন, ডিস্ট্রিবিউট হরিজন্টাল করে দেবেন, তাহলে সবগুলি একটা জায়গায় চলে আসবে। যদি আমরা চাই এটা ইজিলি আমরা এটা করতে পারবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরবর্তী কোনো টিপসে।